আজকে আমরা সংক্ষেপে দেখব মার্কিন H-1B ভিসা নীতির কড়াকড়ি কিভাবে ভারতের টেক জবের বাজারে একটা বিরাট ওলটপালট করে দিয়েছে। ব্যাপারটা বেশ মজার। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চেয়েছিল আমেরিকার চাকরি আমেরিকানদের জন্য রাখতে, কিন্তু ফলটা হয়েছে একদম উল্টো। বড় বড় টেক কোম্পানিগুলো এখন আমেরিকায় কম, বরং ভারতেই 2 লক্ষের বেশি কর্মী নিয়োগ করে ফেলেছে। তো প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? এর পেছনে আসলে 3টে বড় কারণ আছে। প্রথমত, ভারতের টেক কোম্পানিগুলোর চাকরিতে একটা জোয়ার এসেছে। শুধু এই বছরেই প্রায় 32,000 নতুন লোক নেওয়া হয়েছে, আর এর ফলে বড় কোম্পানিগুলোতে মোট ভারতীয় কর্মীর সংখ্যা এখন 2,14,000-এ গিয়ে ঠেকেছে। দ্বিতীয় কারণটা শুনলে আপনি আরও অবাক হবেন। H-1B ভিসা নীতিটা আনা হয়েছিল কিন্তু আমেরিকানদের চাকরি বাড়ানোর জন্য, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো ফিল্ডে ভারতীয় ইঞ্জিনিয়ারদের ছাড়া তো চলবেই না। তাই কোম্পানিগুলো ভাবল, ঠিক আছে, আমেরিকায় আনতে পারছি না, তো ভারতেই ওদের চাকরি দিই। আর শেষে 3 নম্বর কারণটা হলো, এর ফলে ভারতের কিন্তু ডাবল লাভ হচ্ছে। একদিকে যেমন সাধারণ বিপিও চাকরি নয়, বরং এআই আর ক্লাউড কম্পিউটিংয়ের মতো হাইটেক চাকরি তৈরি হচ্ছে, আর অন্যদিকে দেশের সেরা ট্যালেন্ট বা মেধা সেটাও দেশেই থেকে যাচ্ছে। মানে ব্রেন ড্রেন থেমে যাচ্ছে। সুতরাং আমেরিকার একটা ভিসা নীতি, যা তাদের নিজেদের চাকরি বাঁচানোর জন্য তৈরি হয়েছিল, সেটাই এখন অপ্রত্যাশিতভাবে ভারতের প্রযুক্তি শিল্পকে আরও শক্তিশালী করছে আর দেশের মেধাকেও দেশে ধরে রাখছে।